গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। গাজা উপত্যকায় দীর্ঘ 2 বছরের জটিল ও মানবিক সংকটপূর্ণ সময়ের পর অবশেষে একটি প্রাথমিক শান্তি চুক্তির আলো দেখা যাচ্ছে। আন্তর্জাতিক আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতির প্রথম ধাপ কার্যকর হওয়ায় ফিলিস্তিনি মানুষের জন্য নতুন করে একটি আশাব্যঞ্জক পরিস্থিতি তৈরি হয়েছে। বহু পরিবার যারা দীর্ঘ সময় অনিশ্চয়তা ও মানবিক সংকটে দিন কাটিয়েছে, তারা এখন স্বল্প হলেও স্বস্তির অনুভূতি পাচ্ছে। গাজার পুনর্গঠন এবং মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনায় আন্তর্জাতিক সম্প্রদায়ের অংশগ্রহণ বাড়ছে। প্রেক্ষাপটে তুরস্ক জানিয়েছে তারা মানবিক টাস্ক ফোর্সের অংশ হিসেবে মানবিক সহায়তা মিশনে যুক্ত হতে প্রস্তুত। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম যেমন রয়টার্স, বিবিসি এবং এপি নিউজ নিশ্চিত করেছে যে তুরস্ক মানবিক ত্রাণ, পুনর্গঠন সহায়তা এবং নিরাপত্তা সমন্বয় কাজে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করছে। তবে সামরিক অভিযানে সরাসরি অংশগ্রহণের মতো কোনো পদক্ষেপ আন্তর্জাতিকভাবে নিশ্চিত নয়। তাদের ভূমিকা মূলত মানবিক সহায়তা ও অবকাঠামো পুনর্গঠন সমর্থন, এটাই আন্তর্জাতিকভাবে যাচাই করা তথ্য। এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্ট্রোকম গাজায় একটি সিভিল মিলিটারি কোঅর্ডিনেশন সেন্টার গঠনের পরিকল্পনা করেছে বলে জানিয়েছে। এই কেন্দ্রটি আন্তর্জাতিক অংশীদারদের মাধ্যমে মানবিক কার্যক্রম পরিচালনা, সহায়তা বিতরণ এবং ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর পুনর্গঠনের সমন্বয় সাধন করবে। এটি একটি বহুদেশীয় মানবিক উদ্যোগ যেখানে লক্ষ্য হলো ক্ষতিগ্রস্ত বেসামরিক জনগোষ্ঠীর নিরাপত্তা, চিকিৎসা সেবা এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গাজার কিছু লোক এলাকা থেকে সেনা সরে যাওয়ার ঘটনা আন্তর্জাতিক প্রতিবেদনে উঠে এসেছে। সাম্প্রতিক আলোচনা প্রতিরোধ সংগঠনগুলোর তরফ থেকে নির্দিষ্ট সময়ের মধ্যে জীবিত বন্দী হস্তান্তরের প্রাথমিক প্রতিশ্রুতিও আলোচনায় এসেছে। তবে এসব প্রক্রিয়া এখনো সংবেদনশীল এবং আন্তর্জাতিক তদারকির মধ্যে রয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং মানবিক বিবেচনায় বিভিন্ন দেশ শান্তি প্রক্রিয়ার অগ্রগতি পর্যবেক্ষণ করছে। গাজার সাধারণ মানুষের জন্য এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বহু মাস অস্বাভাবিক পরিস্থিতি, খাদ্য ঘাটতি, চিকিৎসা সংকট এবং অবিরাম অনিশ্চয়তার মধ্যে থাকার পর তারা অস্থায়ী হলেও একটি শান্ত পরিবেশ অনুভূত করছে। মানবিক সহায়তা সংস্থাগুলো খাদ্য, পানি, চিকিৎসা সরঞ্জাম এবং আশ্রয় সামগ্রী বিতরণে তাদের কার্যক্রম বাড়িয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য এখন সবচেয়ে জরুরি হলো মানবিক করিডোর নিশ্চিত করা, সহিংস পরিবেশ এড়িয়ে শান্তিপূর্ণ সমাধানের দিকে অগ্রসর হওয়া এবং সংশ্লিষ্ট সকল পক্ষের মধ্যে বিশ্বাস গড়ে তোলা। বিশ্ব সম্প্রদায়ের অংশগ্রহণ ও মানবিক প্রচেষ্টার বৃদ্ধির ফলে আশা করা যায় গাজা ধীরে ধীরে একটি স্থিতিশীল পরিস্থিতির দিকে এগিয়ে যেতে পারে। তুরস্ক, যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন আন্তর্জাতিক অংশীদার যে সহযোগিতার বার্তা দিচ্ছে, তা ভবিষ্যতের শান্তি প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে বিশ্লেষকদের ধারণা। গ্লোবাল পয়েন্টের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন সব আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।